ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি এতিমকে ধাক্কা দেয়। আলেমরা কয় এতিমরে খাওয়াইলে সওয়াব, কর্মফল যে অস্বীকার করে হেরা কয় থুর, এগুলা হুজুরগ বানানো কথা। সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াত, 1 নম্বর ধাপ মাটি। বলেন 1 নম্বর ধাপ মাটি। আল্লাহ বলেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। নিশ্চয় ঈসা নবীর দৃষ্টান্ত আল্লাহর কাছে আদম নবীর মতো। আদমকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, বানানোর পর বলেছেন কুন। তাফসীরের কিতাবে আসছে কুন বাশারা ফায়াকুনু বাশারান। আল্লাহ বলছে আদম কুন, তুমি হও, কি হও, মানুষ হও, আর তিনি মানুষ হয়ে গেছেন। দ্বিতীয় ধাপ, পানির সাথে মাটিকে মিশিয়ে এটাকে বানানো হয়েছে কাদা। সূরা আলিফ লাম মিম আস-সাজদা 21 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। যিনি মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর রূপে, সমস্ত জিনিসকে যিনি সুন্দর রূপে সৃষ্টি করেছেন, আর মানুষের সৃষ্টির সূচনা করেছেন কাদা মাটি দ্বারা। কি মাটি? 1 নাম্বার ধাপ মাটি, 2 নাম্বার কাদা মাটি। কাদা মাটি বানানোর পর 3 নাম্বার ধাপ, এই কাদা মাটিকে বানানো হয়েছে আঠালো মাটি। সূরা আস-সাফফাত 23 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 5 নম্বর পৃষ্ঠা 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। 3 নাম্বার ধাপ আঠালো মাটি। 4 নাম্বার ধাপ, এই আঠালো মাটিকে শুকিয়ে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি বানানো হয়েছে। সূরা আর রহমান 14 নম্বর আয়াত 27 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে পোড়া মাটি থেকে। তাহলে শুষ্ক ঠনঠনে পোড়া মাটির ন্যায়, ওই পোড়া মাটির ন্যায় শুষ্ক ঠনঠনে যে মাটি, এই মাটি থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এটা 4 নাম্বার ধাপ। 5 নাম্বার ধাপ, শুষ্ক ঠনঠনে পোড়া মাটিটাকে আল্লাহ কালচে মাটি বানিয়েছেন। সূরা হিজরের 28-29 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। ওই সময়কে স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন আমি শুষ্ক ঠনঠনে কালচে মাটি থেকে মানুষ বানাবো। এই মানুষটা যখন বানাবো ফাইদা সাওয়াইতুহু, আমি যখন তাকে মানুষের রূপদান করব, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমার রূহ যখন তার মধ্যে ঢুকে দিব। রূহ মানে হলো আমার আদেশ। আমি যতদিন চাইবো মানুষটা দুনিয়াতে বাঁচবে, আমি না চাইলে মানুষটা আর বাঁচবে না। আমি যখন তার মধ্যে রূহটা দিয়ে দিব, সে একজন মানুষ হয়ে যাবে। ফাকউ লাহু সাজিদিন, ফেরেশতা তোমরা যারা আছো ওই মানুষের সামনে সেজদায় লুটিয়ে পড়বা, তার সামনে সেজদা দিবা। এ হলো আদম নবী তথা প্রথম মানুষ বানানোর 5 ধাপ। কয় ধাপ? তো আমরা তো আদম সন্তান। প্রথম কথা, আমগো আব্বা মাটির তৈরি, তো আমরাও কিসের তৈরি হব? মূল উপাদান মাটি। হ্যাঁ, উপাদান তো আরো আছে, পানি আছে, আরো আছে, তো মূল উপাদান কি? তো আমরা যে মাটির তৈরি, এগুলার দলিল কই? এই দলিল আপনারা সবাই পারেন। সূরা তাহার 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম
ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 16 পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা তাহা 55 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি মাটিতে আবার তোমাদেরকে পুনরায় নিয়ে যাব, আমি মাটি থেকে আবার তোমাদেরকে পুনরুত্থান করব। মানুষের মধ্যে কালো সাদা লাল আসেনি তো কেন? সবাই সুন্দর হইলে কি সমস্যা আছে? সবাই সাদা হইলে সমস্যাটা কিছু, অথবা সবাই কালো হইতো, সবাই লাল হইতো। যার শরীরে মাটি একটু বেশি যাবে, যেটা ওইটা হবে এরকম। তিরমিজি শরীফ 2955 নম্বর হাদিস, 2955। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কবযাতিন কবযাহা মিন জামিইল আরদ। আল্লাহ আদমকে বানাইছে সমগ্র দুনিয়া থেকে এক মুঠো মাটি দিয়ে, পুরা দুনিয়া থেকে এক মুঠো মাটি দিয়ে। ফাজা বনু আদম আলা কদারিল আরদ। আল্লাহ বলেন, তাই আদমের সন্তানরা মাটির নির্যাস অনুযায়ী দুনিয়ার মধ্যে আসে। ফাজা মিনহুমুল আহমার, আদম সন্তানের কেউ হয় লাল, ওয়াল আবিয়াদ কেউ হয় সাদা, ওয়াল আসওয়াদ কেউ হয় কালা, ওয়া বাইনা জালিকা কেউ আবার মিশ্রিত রঙের অধিকারী হয়ে যায়। আপনার ছেলেটা দেখতে কেমন? লাল, সুন্দর, মানে সুন্দর লাল লাল ভাব। ছেলেটা কেমন? কমলা সুন্দর, মানে সুন্দর একটু কমলা কমলা ভাব। এই হলুদ সুন্দর কয়নি? এইটা কেন কয়? আমগো নবী কেমন ছিল দেখেন না। সহিহ বুখারী 3547 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতাম মিনাল কওম। আনাস বলেন, আল্লাহ রসুল মানুষের মাঝে মধ্যম গড়নের ছিলেন। লাইসা বিত্তবিল, একেবারে বেশি লম্বা, দেখতে খারাপ দেখা যায় এমন লম্বা ছিলেন না। ওয়ালা বিল কাসির, দেখতে খাটো, অনেক খাটো, দেখতে খারাপ দেখা যায় এমন নবী ছিলেন না। তাহলে কেমন? কয় মাঝারি গড়নের একজন সুদর্শন মানুষ, দেখতে দুনিয়ার মধ্যে যেমন সুন্দর হওয়া দরকার, আমাদের নবীকে আল্লাহ তেমন সুন্দর বানাইছেন। আজহারাল লাউন লাইসা বিআবিয়াদ আমহাকা ওয়ালা বিআদামা, ধবধবে সাদা ছিলেন না, আবার তমাট বর্ণের ছিলেন না। তাহলে কেমন ছিলেন? আনাস বলেন, লাল লাল ভাব, অনেকটা গোলাপি কালারের ছিলেন। এখানে কেউ গোলাপি রঙের আসেননি? হ্যাঁ, লাল লাল ভাব, গোলাপি কালার। দেখছেন নি আমগো নবী কত সুন্দর ছিলেন? এখন আমি যেটা বুঝাইতে চাইলাম, তো কালার আমগো এমন হয় কেন? মূল উপাদান কি? তো আপনারা মাঝে মাঝে কেন ঝগড়া লাগান আবার, যে না অমুকে অমুকের তৈরি, তমুকে তমুকের তৈরি, কেন? হ্যাঁ, এই জন্য একটা বাংলা মনে রাখেন, কাউরে নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। ওনারা আমি নূর বললাম, এই নূর বললে নূরের তৈরি হওয়া কি হয় না? আবশ্যক হয় না। নূর বললে যে নূরের তৈরি হয় না, সেটা অন্য আলোচনা আসবে ইনশাল্লাহ। প্রচুর দলিল। নূর বললে যে নূরের তৈরি আবশ্যক না। 18 নম্বর পারায় আসেনি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর কে? বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর কে? এবার আমার সাথে কয়েকবার নাউজুবিল্লাহ পড়েন, বলেন নাউজুবিল্লাহ, আবার পড়েন নাউজুবিল্লাহ। এখন যদি কেউ বলে আল্লাহ নূরের তৈরি, নাউজুবিল্লাহ। কিসের তৈরি? মানে আপনি যদি বলেন নাউজুবিল্লাহ, আমরা জানি না। নূর বললে যে নূরের তৈরি হওয়া আবশ্যক না, আর বড় কি দলিল চান? হ্যাঁ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলেন আল্লাহ। নাউজুবিল্লাহ, আমরা জানি না রব কিসের তৈরি, এই প্রশ্নই তো করা যাবে না। শুধু বললাম নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক না। আল্লাহ বলেন, ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা, আসমানের মধ্যে আল্লাহ চন্দ্ররে বানাইছে নূর। বলেন কি বানাইছে? এখন যদি কেউ প্রশ্ন করে তার মানে চন্দ্র কি নূরের তৈরি? জানি না কিসের তৈরি। নূর বললে যদি নূর হয় তো চন্দ্র নূরের তৈরি। কিয়ামতের ময়দানে মুনাফিকরা বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু নজুরুনা নাকতাবিস মিন নূরিকুম
মুনাফিক নারী পুরুষরা কিয়ামতের ময়দানে ইমানদারকে বলবে, ইমানদার থামো, তোমাদের নূর একটু নিতে চাই। এর মানে ইমানদাররা নূরের তৈরি। এই যে নূর আসছে, ইমানদার নূর। আল্লাহ বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে ইমানদারের সামনেও নূর, পিছনেও নূর, ডানেও নূর, বামেও নূর। নূরের প্যাকেটের মধ্যে ইমানদার, এর মানে ইমানদার নূরের তৈরি। বলেন হ্যাঁ, শুধু বুঝাইতে চাইলাম নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক না, এটা মাথায় রাখবেন। বলেন নূর বললে নূরের তৈরি হওয়া কিনা যাকে আলোচনা যাচ্ছি না আজকে। আমাদের এখানে চলতেছে হলো কর্মফল অস্বীকার করে একদল, যারা কয় মাটি হলে আবার কিভাবে পুনরুত্থান করা হবে। আল্লাহ কয় তোমার মূল উপাদানেই তো মাটি, আমি তোমারে বানাইতে পারলাম, আবার তোমারে মাটি থেকে উঠাইতে পারবো না। এটা কেমন কথা বলে? তাহলে আমাদের মূল উপাদান কি? মাটি। তাহলে মাটি থেকে আমাদেরকে কে উঠাবেন? আমরা, আমাদেরকে আল্লাহ বানাইছেন কি থেকে? মরার পর যাব কার নিচে? আবার কিয়ামতের মাঠে কার নিচ থেকে উঠাবে? এই কথাটা বুঝার। তো এই মাটির তৈরি মানুষ কয় কর্মফল বিশ্বাস করি না, এটারই আল্লাহ বলেন আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে কর্মফলকে অবিশ্বাস করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি এতিমকে ধাক্কা দেয়। আলেমরা কয় এতিমরে খাওয়াইলে সওয়াব। কর্মফল যে অস্বীকার করে হেরা কয় থুর, এগুলা হুজুর গো বানানো কথা। মানে কর্মফল অস্বীকার করে তো এতিমরে ধাক্কা দেয়, আরে থুর আন্দাজি, মরার পরে এটা পামো হেডা পামো, ফাও কথা। এই জন্য ধাক্কা দেয় এতিমরে। এতিমরে ধাক্কা দেওয়ার চার ব্যাখ্যা, বলেন কয়টা? এক নাম্বার আল্লাযী ইয়াকহারুল ইয়াতীমা, এতিমরে ধমক দেয়। দুই নাম্বার ওয়াজলিমুহু হাক্কাহু, এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে। তিন নাম্বার ওয়ালা ইউতিমুহু, এতিমকে খাওয়ায় না। চার নাম্বার ওয়ালা ইহসিনু ইলাইহি, এতিমের প্রতি সদাচরণ করে না। এতিমকে ধাক্কা দেওয়ার চার ব্যাখ্যা: এক নাম্বার এতিমকে ধমক দেয়, দুই নাম্বার এতিমের সম্পদ আত্মসাৎ করে, তিন নাম্বার এতিমকে খাওয়ায় না, চার নাম্বার এতিমের প্রতি সদাচরণ করে না। আল্লাহ আমাদের সকলকে এতিমের প্রতি স্নেহশীল দয়া পরবশ হওয়ার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 6005 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ক্বালা বিইসবাইহি আস-সাব্বাবাতি ওয়াল বুসতা। নবীজি এই দুই আঙ্গুল এইভাবে মিলাইলেন, মিলানোর পর বললেন আমি এবং এতিমের অভিভাবক কিয়ামতের ময়দানে। এর মানে আমি আর এতিমের অভিভাবক কিয়ামতের ময়দান থেকে যখন আমরা জান্নাতে যাব, নবী বলেন জান্নাতের মধ্যে আমি আর এতিমের অভিভাবক এইভাবে থাকবো। এইভাবে বলছি, আমি আর এতিমের অভিভাবক এইভাবে থাকবো, মানে পাশাপাশি থাকবে জান্নাত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদতা আইয়ালিনা কলবুকা ফামসাহ রাসাল ইয়াতীম। তুমি যদি চাও তোমার কলব নরম হোক, তোমার দিলটা নরম হোক, এতিমের মাথায় তুমি হাত বুলাও, তোমার কলব আল্লাহ নরম বানায়। তো যারা কর্মফল অস্বীকার করে এতিমরে ধাক্কা দেয়, থুর আন্দাজ, হুজুররা কত ফজিলত শোনায়, এগুলা ফাও কথা, নাউজুবিল্লাহ। এই জন্য এতিমকে ধাক্কা দেয়। মিসকিন রে খাওয়াইলে সওয়াব আছে না নাই? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কর্মফলকে যে অস্বীকার করে সে নিজেও অসহায়কে খাওয়ায় না, অন্যকেও খাওয়াবে এই ব্যাপারে উৎসাহিত করে না, নিজেও খাওয়ায় না, অন্যকেও মাদ্রাসায় দিতে চায় অথবা অসহায়কে দিতে চায়, গরিবকে দিতে চায়, কার থুর হেনে দিও না, নিজেও দেয় না, অন্য কাউকে দিতে দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অসহায়কে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করে না। কে? যে কর্মফলকে অস্বীকার করে। এটা হলো কাফেরদের ব্যাপারে আল্লাহ বললেন। এবার মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত মুনাফিক মার্কা নামাজিদের জন্য ধ্বংস। ওই সমস্ত মুনাফিক মার্কা নামাজিদের জন্য ধ্বংস। বলেন ওয়াইল, বলেন ওয়াইল অর্থ ধ্বংস। ওয়াইল অর্থ কি? ওয়াইল জাহান্নামের একটা এলাকার নামও ওয়াইল। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম 3919 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা ক্বারা। নবী বলেন ওয়াইল হলো জাহান্নামের একটা এলাকার নাম। এটা এত গভীর, এই গভীরে যাওয়ার আগ পর্যন্ত কাফের শুধু নিচে যাইতে থাকবে, 40 বছর শুধু নিচে যাইতে থাকবে, এত গভীর ওয়াইল এটা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুনাফিক মার্কা নামাজীদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে। বলেন সবাই, যারা নামাজে কি করে? নামাজে অলসতার অনেক ব্যাখ্যা, আমরা আজকে 3টা ব্যাখ্যা জানবো। বলেন কয়টা? এক নাম্বার ব্যাখ্যা হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়লে যে সওয়াব আছে এই আশা তার নাই। নামাজ পড়লে পরে কয় থুর আল্লাহ দিলে দিব না দিলে নাই, মানে এর কোনো এটা আশা নাই। আর নামাজ না পড়লে যে গুনাহ হবে এর কোনো ভয় নাই। বুঝেন, 1 নাম্বার অলসতার ব্যাখ্যা, নামাজ পড়লে যে সওয়াব আছে আশা নাই, ছাড়লে যে গুনাহ আছে ভয় নাই। এ হলো নামাজে অলসতার 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার, যারা নামাজ পড়ে কিন্তু শেষ সময়ে গিয়ে পড়ে। 3 নাম্বার, নামাজ পড়েই না। নামাজে অলসতার কয় ব্যাখ্যা? 3টা। 1 নম্বর, নামাজ পড়লে যে সওয়াব আছে আশা নাই, গুনাহ আছে ছাইরা দিলে ভয় নাই। 2 নম্বর, শেষ সময়ে কোনো মতে নামাজ পড়ে, ঠোকর দেয় 4টা। 3 নাম্বার, নামাজই পড়ে না। 1 নম্বর, সওয়াবের যে আশা করে না, আর গুনাহ করলে যে নামাজ ছাড়লে গুনাহ আছে ভয় করে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন হুয়াল মুসাল্লি আল্লাযী ইযা সাল্লা লাম ইয়ারজুলাহা সাওয়াবা, এটা হলো ওই মুসল্লি যে নামাজ পড়ে কিন্তু সওয়াবের আশা করে না। অথবা ওই মুসল্লি ইযা লাম ইউসাল্লি, যে ব্যক্তি নামাজ পড়ে না, লাম ইয়াখশা আলাইহা ইকাবা, এই নামাজ না পড়লে যে গুনাহ হবে এই ভয় তার নাই। এটা হলো অলস মুসল্লি। তাহলে অলস মুসল্লি নামাজ পড়লে সওয়াব আছে, কত আছে তো কি হইছে, কয় গুনাহ আছে না পড়লে, কয় গুনাহ আছে তো কি হইছে, মানে এর কোনো সমস্যা নাই। এটা হলো অলস। 2 নম্বর, নামাজ গিয়া পরে একদম আপনার শেষ সময়ে। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন লা ইউসাল্লুনাহা লিমাওয়াকিতিহা, যারা টাইম মতো নামাজটা পড়ে না, বাল ইউআখিরুনাহা ইলা আখিরিল ওয়াক্ত, বলে একদম শেষ সময় পর্যন্ত বিলম্ব করে, কোনো মতে গিয়ে শেষ সময় পড়ে। এটা 2য় ব্যাখ্যা। আবু দাউদ শরীফের বর্ণনা, 413 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, ইয়াজলিসু আহাদুহুম হাত্তা ইযা আসফারাতিশ শামস কামা নাকরা 4 লা ইয়াযকুরুল্লাহা ফিহা ইল্লা কালিলা। নবী বলেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। 3 বার বলার পর বললেন ইয়াজলিসু আহাদুহুম, কয় কিছু মানুষ অপেক্ষা করে আসরের নামাজের পরে। কিভাবে? একটু পরে হাত্তা ইযা আসফারাতিশ শামস, পরে করতে করতে সূর্যটা হলুদ বর্ণ ধারণ করে। আও কানাত বাইনা কারনাই শাইতান, অথবা সূর্যটা শয়তানের 2 শিঙের বরাবর হয়। আও আলা কারনাই শয়তান, অথবা শয়তানের 2 শিঙের উপরে থাকে। ওই সূর্য যখন ডুবে আর কি, হজরতে কামা, তখন কোনো মতে মা অথবা বিবি কয় আরে নামাজ পড়ো, তে হে উইঠা নামাজ পড়ে, কয় নাকরা 4, 4টা ঠুকুর মারে নামাজে, তাড়াতাড়ি পড়ে। নবী বলেন তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে অলসতা করে। আসেন এরকম হলো নামাজে যারা অলসতা করার 2য় ব্যাখ্যা। নামাজে অলসতা করার 3 নাম্বার ব্যাখ্যা, নামাজ পড়েই না। নামাজ কি করে না? পড়ে না। এর আগে আমরা একটু শুনে নেই, নামাজে যারা অলসতা করে এটার ব্যাপারে একটু পরে বলতেছি। আর নামাজ পড়েই না যারা, এটা একটু শোনেন। তিরমিজি শরীফের 2618 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বলেন আমার সাথে সবাই, বলেন কুফর আর ঈমান। বলেন কুফর আর ঈমানের মাঝে পার্থক্য, নামাজ ছেড়ে দেওয়া।
তিরমিজি 2619 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়াশিরকি আওয়াল কুফরি তারকুস সালাহ। ইমানদার বান্দা কুফর অথবা শিরিকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এই হলো ইমানদার বান্দা। আরেক দিকে হলো কুফর আর শিরিক, এই দুইটার মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। তিরমিজির 2622 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ। এর মানে নবীজি বলেন, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে চুক্তি হলো নামাজ, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে অঙ্গীকার নামা হলো নামাজ। কয় কিসের অঙ্গীকার? কয় নামাজ পড়লে আমরা জান্নাত পাবো, এই অঙ্গীকার আল্লাহ করেছেন। এরা নামাজ পড়বে না তাই এরা জাহান্নামে যাবে, নামাজ না পড়লে এরা জাহান্নামে যাওয়ার অঙ্গীকার, আর আমরা নামাজ পড়লে জান্নাতে যাওয়ার অঙ্গীকার। আমাদের আর কাফেরদের মাঝে এটা পার্থক্য। নবী বলেন, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। যে নামাজ ছাড়লো কে কি করলো? ওইটা তিরমিজি 2621 নম্বর হাদিস যেটা বললাম। আর 2622 নম্বর হাদিসে আছে, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। আল্লাহ রাসূলের সাহাবীগণ সবচেয়ে বড় কুফরি মনে করতেন নামাজ ছেড়ে দেওয়া। রসুলের সাহাবীরা নামাজ ছেড়ে দেওয়ার চাইতে বড় কুফরি আর অন্য কোনো কিছুকে মনে করতেন না। তারা মনে করতেন নামাজ ছেড়ে দেয় যে এটাই সবচেয়ে বড় কুফরি। বলেন নাউজুবিল্লাহ। এবার সাহুনের মধ্যে চলে যাই, চলেন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে। সাধারণত আমরা 3 ওয়াক্ত নামাজে অলসতা করি। জোরে বলেন কয় ওয়াক্ত? ফজর, আসর, এশা। বলেন তো কি? ফজর, আসর, এশা। জোহরের সময় অফিস আদালতের মসজিদ সহ সব মসজিদে মুসল্লি বেশি। মাগরিবের সময় গ্রামগঞ্জের মসজিদ সহ শহরের মসজিদ সহ সব মসজিদে মুসল্লি বেশি। অস্বাভাবিকভাবে ফজরের নামাজ, আসরের নামাজ আর এশার নামাজে মুসল্লি থাকে না। ফজরে কেন থাকে না? ওই 3টা পর্যন্ত সবাই তাহাজ্জুদ পড়ে, পড়ার পরে ঘুমায়, তো এই জন্য ফজরে থাকে না। আর আসরে আপনার থাকে না কেন? ওই যুবকরা খেলতে যায়, আরেক দল যায় বাজারে। আর এশার নামাজে ইবলিস কয় সময় এখনো অনেক আছে, একটু পরে পর, একটু পরে পর, একটু পরে পর করতে করতে আর পড়ায় না। এই 3 ওয়াক্ত নামাজ। মুসলিম শরীফের বর্ণনা 1377 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 656 নম্বর হাদিস। কিতাব আল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাহ, বাব ফদলু সালাতিল ইশা ওয়াল ফাজরি ফি জামাআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ইশা ফি জামাআহ, কোন মুসলমান যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, ফাকাদ নামা কামা নিসফাল লাইল, ওই ব্যক্তি কেমন যেন অর্ধেক রাত দাঁড়ায়া ইবাদতের সওয়াব পেয়ে যায়। আজকে এশা যারা জামাতে পড়ছেন, আপনি ঘুমায়া থাকবেন, ঘুমে থাকলেও অর্ধেক রাত দাঁড়ায়া দাঁড়ায় ইবাদতের সওয়াব পাবেন। এরপরে এশার নামাজের পর কোন নামাজ? ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআহ, কোন মুসলমান যদি ফজরের নামাজ জামাতে পড়ে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, ওই মুসলমানটা সারা রাত নামাজ করার সওয়াব পেয়ে যায়। এশা পড়া ঘুমায়া গেছেন, ঘুম থেকে জাগ্রত হয়ে ফজর পড়ছেন, এশা পড়া ঘুমায়া গেছেন, অর্ধেক রাতের সওয়াব। জায়গা ফজর পড়ছেন, সারা রাত নামাজের সওয়াব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের বর্ণনা 2164 নম্বর হাদিস। আবওয়াবুল ফিতানা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাব মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কোন মুসলমান যদি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতিহি, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে তার জিম্মার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন না করে। এর মানে যেই ব্যক্তি ফজর পড়ে তার উপর যদি আমরা জুলুম নির্যাতন করি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন,
আমার ফজর আদায়কারী বান্দার উপর কেন তুমি জুলুম করলা? ফজর যে আদায় করছে সে না আমার জিম্মায় ছিল, আমার জিম্মার মানুষটারে নিয়ে তুমি কেন জুলুম করলা? এই জন্য যারা ফজর পড়বেন, কেউ ঝগড়া করতে আসলে বলবেন, ভাই ফজরের নামাজ পড়ছি, ফাইজলামি করেন না, আমি আল্লাহর জিম্মায় আছি। আরে বুঝে আসছেন? হ্যাঁ, হাজ্জাজ বিন ইউসুফ দায়িত্ব দিছে একজনরে, যে অমুকরে যেখানে পাবা শাস্তি দিবা। হাজ্জাজ তো বড় জালেম ছিল, ঐতিহাসিক কথা। তো হাজ্জাজ কিছুক্ষণ পর বিকালবেলা বা ওই দিন জিজ্ঞাসা করছে, অমুকরে শাস্তি দিছো? কয় না। কেন দাও নাই? ওই লোক ফজরের নামাজ পড়ছে। কি পড়ছে? আমি এটা যখন শাস্তি দিব জিজ্ঞাসা করছি, তুমি ফজর পড়ছো? কয় হ্যাঁ। তারপর ও ছেড়ে দিস। কয় কেন? ওই রসুল বলছে যে ফজর পড়ে সে আল্লাহর জিম্মায় থাকে, বলেন এই লোকটারে আমি কেমনি শাস্তি দিই? পড়েন না আপনারা, আপনারা তো তাহাজ্জুদ পড়েন 3টা পর্যন্ত। আবু দাউদ শরীফের হাদিস 561 নম্বর হাদিস, কিতাব আস-সালাহ, বাবুল মাজা আফিল মাশি ফি যুলামি ইলাল মাসাজিদ। অন্ধকারে হাইটা মসজিদে যাওয়া। কয় নামাজে অন্ধকারে হাঁটি? ফজর আর এশা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশিরিল মাশাঈনা ফিজ যুলাম ইলাল মাসাজিদ বিন-নূরিত তামি ইয়াউমাল কিয়ামাহ। যারা অন্ধকারে হেঁটে মসজিদের মধ্যে যায়, আল্লাহ নবী বলেন তাদেরকে সুসংবাদ জানায়া দাও, দুনিয়াতে অন্ধকারে হেঁটে মসজিদের মধ্যে যায়, কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায়া দাও। কিসের? নূরের। মানুষ নূরের তৈরি। ওই দেখছি নিডায় বলছে, কিসের সুসংবাদ? তাহলে নূর বললেই নূরের তৈরি হয় না, এটা মাথায় রেখেন। এটা নিয়ে আমি একটা ওয়াজ করবো ইনশাল্লাহ, মাথায় রেখেন। নূরের মানে নূর বললে যে নূরের তৈরি হয় না, এটা তো দলিল আজকে 4-5টা দিছি। দলিল তো এতগুলো হবে, আরো বেশি ইনশাল্লাহ, এতগুলো কম হয়েছে, আরো বেশি হবে। মানে নূর বললে যে নূরের তৈরি না, শুধু খালি লেখবেন আর লেখবেন আর বলবেন, ভাই ঝগড়াঝাটি করেন না, কথা হবে দলিলে। মনে রাখবেন, হকের দলিল কোরআন সুন্নাহ, বাতিলের দলিল অমুকে আর তমুকে। সারা জীবন মনে রাখবেন। এই জন্য ইনশাল্লাহ আপনারা হতাশ হওয়ার কিছু নেই, হকের দলিল সবসময় কোরআন সুন্নাহ, এটা মাথায় রাখবেন। রসুলের জন্মদিন নিয়ে আমার বক্তব্যটা শুনছেন না সবাই? তো দেখেন, বক্তব্যে কেউ কাউন্টার দিতে পারে নাই, কারণ কাউন্টার কারে দিব? হয়তো আমি আয়াত খুশি না হয় হাদিস খুশি, কারে কইব কি? তো এই জন্য না, শেষে কি করে মুখটা খারাপ করে একটা গালি দিয়ে দেয়। আল্লাহ হেফাজত করেন। তো বলছিলাম, অন্ধকারে হাইটে গেলে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ। আল্লাহ ফাখরা ফালিল্লাহিল হামদ, বলেন আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা 1322 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 634 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। বলেন ওই ব্যক্তি, বলেন ওই ব্যক্তি কিছুতেই জাহান্নামে যাবে না যে ব্যক্তি সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে নামাজ আদায় করে, সে কিছুতেই জাহান্নামে যাবে না। সূর্য উঠার আগে কোন নামাজ? ফজর। ডুবার আগে বাকি দিন উক্ত বলেন না, মানে ওইগুলা তো পড়বেনি, এটা গুরুত্ব, মানে এগুলা যে গুরুত্ব দিবে অন্যগুলা সে এমনি পড়বে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইয়ালিজা বলছে কিছুতেই সে জাহান্নামে যাবে না যে সূর্য ওঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগে তথা ফজর ও আসর নামাজ পড়বে, সে কিছুতেই যাবে না। নবী কেন বলছে? কারণ আমার কোনো উম্মত যদি এই 2 ওয়াক্ত পড়তে পারে, অন্যগুলা সে সহজে পড়বে, কারণ এইগুলা সে অলসতা করে। সহিহ বুখারীর বর্ণনা 574 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, 2 ঠান্ডার নামাজ যে পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কয় ঠান্ডার নামাজ? একটা হলো ফজর আর একটা হলো আসর। ফজরের সময় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে, আসরের সময় আবহাওয়াটা নাতিশীতোষ্ণ, ঠান্ডাও না গরমও না, বাকি ঠান্ডার দিকেই চলে যাচ্ছে। এই 2 ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 657 নম্বর হাদিস। আল্লাহর দরবারে আমাদের নামটা প্রতিদিন যেন উচ্চারিত হয়, এটা কারা কারা চাই? চাইনি সবাই? আমরা যদি চাই ইনশাল্লাহ আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে, বলেন ইনশাল্লাহ। হ্যাঁ, শুরু হয়ে যাবে, একদম সহজ। আমার বয়ান কিন্তু কঠিন না, একদম সহজে কইলে আমি, আপনারা টেনশনে পড়লেন না যে হুজুর না জানি কি কয়, কিচ্ছু না, একদম সহজ কথা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। প্রতিদিন তোমাদের কাছে পালাক্রমে দুই দল ফেরেশতা আসে, রাতের ফেরেশতা, দিনের ফেরেশতা। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়াল ফাজরি, ফজর আর আসরের সময় একত্রিত হয়। সুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম, রাতের বেলা যেই ফেরেশতাগুলা থাকে, থাকার পর এরা যখন আল্লাহর কাছে যায়, আজকে আসরের নামাজ আমরা যারা আদায় করছি, আজকে আসর যারা পড়ছেন, এই আসর পড়ার পর ওই টাইমে একদল ফেরেশতা আসছে। এরা কতক্ষণ থাকবে? ফজর পর্যন্ত তারা থাকবে। আসরের সময় একদল ফেরেশতা আসছে, এরা কিন্তু এখনো আছে, এখনো আমার দেখতেছে, আমাদের কথা শুনতেছে। সুবহানাল্লাহ। এই আমাদেরকে দায়িত্ব পালন করে ফজর পর্যন্ত তারা থাকবে। ইয়ারুজুল্লাযীনা বাতু ফীকুম, যারা রাত্রিবেলা অবস্থান করবে, তারা যখন রাত্রি শেষ করে আল্লাহর কাছে যাবে, আল্লাহ তাদেরকে প্রশ্ন করবে, ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ আমাদের ব্যাপারে জানেন, এরপরে প্রশ্ন করবেন ফেরেশতারা, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে দুনিয়াতে কেমনে রেখে আসছো একটু বলো তো। ফেরেশতারা জবাব দিবে, আল্লাহ আতাইনাহুম ইউসাল্লুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা, আল্লাহ যখন গেছি তখনও দেখি নামাজ পড়ে, যখন আসছি তখনও নামাজ পড়ে। আসরের সময় গেছি নামাজ পড়ে, ফজরের সময় আসলাম মাবুদ, এগুলার নামাজে রেখে আসছি। তো দেখছেন, আমাদের নামটা প্রতিদিন আল্লাহর কাছে আলোচনা হবে যদি নামাজ পড়েন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 555 নম্বর হাদিস, এই এতক্ষণ যে হাদিসটা বললাম এটা হলো 555 সহিহ বুখারীর। 657 নম্বর হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা। জোরে বলবেন এটা আমার সাথে, বলেন, মুনাফিকদের কাছে দুই নামাজ সবচেয়ে ভারী, ফজর আর এশা। কারা কারা পড়েন নাই? তাহলে কার কাছে সবচেয়ে ভারী দুই নামাজ? কোনটা কোনটা? লাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা, লাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি জানতো ফজর আর এশার নামাজের মধ্যে কি উপকার, মানুষ মাটির মধ্যে গড়াগড়ি হলেও ফজর আর এশার নামাজে উপস্থিত হইতো। এজন্য নিয়ত করে ফেলবেন যে আমি প্যারালাইজড হয়ে গেলেও যেন আমার সন্তানরা আমারে মসজিদে ফজর আর এশায় নিয়ে যায়। অন্য নামাজ প্যারালাইজড হয়ে যাওয়ার পরেও ওসিয়ত করা যে আমারে ফজর আর এশার নামাজে নিয়ে যাইবা, যেন আমি সেখানে গিয়ে উপস্থিত হতে পারি। কারণ আল্লাহ রাসূল বলছেন, ফজর আর এশার উপকার যদি মানুষ জানতো, হামাগুড়ি দিয়ে হলেও মানুষ ফজর আর এশার নামাজে উপস্থিত হইতো। পড়বেন নি ফজর এশা ইনশাআল্লাহ? ওয়াদা? আল্লাহ কবুল করেন। তিরমিজি শরীফের হাদিস, 586 নম্বর হাদিস। দেখেন, পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, কয়বার কইছি? এই পরিপূর্ণ হজ আর উমরার সোয়াব, একদম অশুদ্ধ না বিশুদ্ধ সোয়াব প্রতিদিন কারা কারা চাই? কয়বার কইছি পরিপূর্ণ? দেখেন কি কয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাযাকাল্লাহ, ঠিক আছে, বাস বাস। আল্লাহ নবী বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, এরপর ওই ব্যক্তি বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কোরআন পড়ে, কায়দা পড়ে, আমপারা পড়ে, তালিমের মধ্যে বসে, অথবা ধর্মীয় কোনো আলোচনা শুনে বা আলোচনা করে, ফজর পড়ার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সে কোনো জিকিরে আছে, কোনো ধর্মীয় কাজে আছে। সূর্য ওঠার পর সাল্লা রাকাতাইন, 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, ফজর নামাজ জামাতে, এরপর সূর্য ওঠার পর 2 রাকাত ইশরাকের নামাজ। নবী বলেন, কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। আল্লাহ নবী বলেন, তার আমল নামায় পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব লেখা হয়ে যায়। তাহলে ফজর নামাজ পড়তে হবে। কয় নামাজে আমরা অলসতা করি বেশি? 3 ফজর, আসর, এশা। নবীজি ঘুরে ফিরে এই 3 ওয়াক্তের কথাই খুব বেশি বলতেছে। আল্লাহরে দেখবনি সবাই, হ্যাঁ? তাই একটা হাদিস শোনেন, আল্লাহরে যারা যারা দেখতে চাই
সহিহ বুখারীর 573 নম্বর হাদিস। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর কাছে, ইজ নাযারা ইলাল কমার লাইলাতাল বদরি, পূর্ণিমার রাতে আল্লাহ রাসূল চন্দ্রের দিকে তাকাইলেন। তাকানোর পর বললেন, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদা লা তুদাম্মুনা আও তুদাহুনা ফি রুয়াতিহি। আকাশের এই চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না, ভিড় করা ছাড়া সুন্দরভাবে কিয়ামতের ময়দানে তোমাদের রবকেও সরাসরি দেখতে কোনো সমস্যা হবে না। ভিড় করা লাগবে না, একদম সুন্দরভাবে দেখবা। তাহলে দেখতে চাইতো আল্লাহ নবী কয়, ফাইন ইসতাতাতুম আন লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহকে যদি দেখতে চাও, দুইটা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। একটা হলো সূর্য ওঠার আগের নামাজ, আরেকটা হলো সূর্য ডুবার আগের নামাজ। ফজর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে, আসর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। মানে এই দুইটা নামাজ যেন তোমরা কখনো কাজা না করো, তাহলে আল্লাহকে দেখা সহজ হয়ে যাবে। বারবার বলতেছি, কিন্তু এগুলা নবী বলতেছে, এগুলা যাদের জন্য সহজ হবে, অন্য নামাজগুলো এমনি পড়বে সহজে। কারণ জোহর, আসর, জোহর, মাগরিব মানুষ মাশাআল্লাহ অনেকেই পড়ে, কিন্তু অন্যগুলা অলসতা করে। আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 1142 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদিন ইদা হুয়া নামা। নবী বলেন, মানুষ যখন ঘুমায়, মানুষ যখন ঘুমাইতে যায়, তখন শয়তান তার মাথার পিছনে 3টা গিট দেয়। জোরে বলেন, কয়টা গিট? কয়টা? এই হাদিস পড়ার সময় আমার হাসি ওঠে। ওলামায়ে কেরাম আছেন, হাসি ওঠে এই কারণে, আমি চিন্তা করি ঘুমাইলেই না গিট দেয় যারা ঘুমায় না। হ্যাঁ, শয়তান কি ঘুমাইলে গিট দেয়? তো যে ঘুমায় না, যে এটা নিয়ে আসে, শয়তান কয়, তুমি তো আমারে নিয়ে আসো, তোমার আর কি গিট দেবো, তুমি থাকো, অমনি থাকো। তো এটা বলার সময় আমার খালি হাসি আসে। ক্লাসে যখন আপনার এটা আসে, তখন আমি হাসি। তো অনেক সময় আমার সামনে, আমিও তালেবে এলেম, সামনে যারা ওনারাও ছাত্র ভাই, আমিও ছাত্র যাই, তো এরা বলে হয়তো হুজুর বইলা ফেলে আর কি, তো বলে যে হাসলেন কেন? তো আমি কই, হাসি কারণে যে ইবলিস তো যে ঘুমায় ওরে গিট দেয়, যে ঘুমায় না, যে ঘুমায় না ইবলিস কয়, আমি তোমারে কি গিট দিব, তুমি তো আমারে নিয়ে আসো, আর গিট দেওয়ার কি দরকার, তো তুমি ওটা নিয়ে থাকো। সতর্ক হয়ে যান। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আছে, অকাল শাইতানু লাম্মা কুদিয়াল আমর, ফায়সালা যখন হয়ে যাবে, ইবলিস বক্তব্য দিবে তার অনুসারীদের সামনে কিয়ামতের মাঠে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছে সেটা সত্য, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি যে ওয়াদা করেছি তোমাদেরকে এগুলো মিথ্যা, আমি সব খেলাফ করেছি। বলেছি সুদ খাইলে টাকা বাড়ে, তোমরাও বিশ্বাস করছো আমার কথা। বলেছি ঘোষ খাইলে টাকা বাড়ে, তোমরাও বিশ্বাস করেছো আমার কথা। তোমাদেরকে কত বুঝান আমি বুঝাইছি, আর সব বিশ্বাস করছো। এগুলো আমি সব মিথ্যা কথা কইছি। ইবলিস বুঝাবে, তো সেদিন বলবে, শোনো এগুলা সব মিথ্যা কথা। এরপর কি বলবে দেখেন, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিছি, তোমরা আমার দাওয়াত গ্রহণ করছো। ওর বলে কর্তৃত্ব ছিল না, কি জ্বালানটা জ্বালায়। আর সে সেদিন বলবে, তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, আমি ডাকছি, আমার কথা শুনছো, যেমনি বুঝাইছি অমনি বুঝছো। তো এবার সবাই তো চেতার কথা, তার মানে তুমি আমগরে উল্টা পাল্লা বুঝাইছো। ইবলিস কয়, থামো, ফালা তালুমুনি, আমারে কিছু বলবা না, আমারে তিরস্কার করবা না, ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকে তিরস্কার করো। আমার কথা শুনছো কা? নিজেদেরকে তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম, আমি তোমাদের ফরিয়াদ শুনবো না। ওমা আনতুম বিমুসরিখিয়া, তোমরা আমার ফরিয়াদ শুনবা না। দুই দল মিলা চলো জাহান্নামে থাকি।